জুলাই মাসের মধ্যে ঐকমত্যের মাধ্যমে জাতীয় সনদ তৈরি করতে দ্বিতীয় দফার আলোচনা করছে জাতীয় ঐকমত্য কমিশন। রোববার প্রধানমন্ত্রীর মেয়াদ, সংবিধান ও রাষ্ট্রের মূলনীতি নিয়ে আলোচনা হয়। এতে যোগ দেন বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি। বেলা 11:30টায় বৈঠক শুরু হয়ে শেষ হয় বিকেল 5টায়। দীর্ঘ আলোচনায় কোনো বিষয়েই ঐকমত্যে পৌঁছাতে পারেনি দলগুলো। বৈঠক শেষে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানান, প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে বিএনপি সহ 3 দল বাদে অন্যরা একমত হয়েছে। রাজনৈতিক দলগুলোর দলীয় ফোরামে আলোচনার জন্য 2 দিন বৈঠক মুলতবির কথা জানান তিনি। বিএনপি, এলডিপির একটি অংশ এবং এনডিএম, এই 3টি রাজনৈতিক দলের ক্ষেত্রে বলা হচ্ছে তারা ভিন্ন ভিন্ন কারণে তাদের মতভিন্নতা আছে। উচ্চকক্ষ কিংবা ধরুন এনসিসি গঠনের প্রশ্ন বা এনসিসির মতো কোনো প্রতিষ্ঠান গঠনের প্রশ্ন, তখন এগুলো আলোচিত হবে। প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে বেশিরভাগের এক বক্তব্য থাকলেও সংবিধানের মূলনীতি নিয়ে 2 মেরুতে রাজনৈতিক দলগুলো। বামজোট বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বলছে 72-এর সংবিধানের মূলনীতিকে বহাল রাখতে হবে। ধর্মনিরপেক্ষতা, এই ধরনের যে আমাদের নীতিগুলো আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে সেটাকে অব্যাহত রাখা দরকার। 4 মূলনীতি বাদ দিয়ে অন্য কিছু আমরা গ্রহণ করতে পারি না, কারণ এটা বাংলাদেশের মূল ভিত্তি। এই ভিত্তির বাইরে কোনো কিছু হলে এই ঐক্যমত্য আসলেই হবে না। তবে বিএনপি, জামায়াত 5ম সংশোধনীর বিসমিল্লাহ এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাসে ফিরে যাওয়ার দাবি জানিয়েছে। 72-এর মূলনীতি নিয়ে আপত্তি জানিয়েছে এনসিপিও। একজন স্বৈরাচারী হয় প্রধানমন্ত্রীর হাত পা বাঁধা ঠিক নয় বলেও মন্তব্য করেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। 72-এর মুজিববাদী মূলনীতি আমরা রাখার পক্ষে না। এই 4টি মূলনীতি বাদ দিতে হবে। এটি বাদ দিয়ে তার পরবর্তীতে এই 4টি মূলনীতি রাখার ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই। বিসমিল্লাহির রহমানির রহিম ছিল আল্লাহর উপরে বিশ্বাস এবং পূর্ণ আস্থা, এগুলা ছিল। সেইটার সাথে এই নতুন 4টি পয়েন্ট এখানে যোগ করার ব্যাপারে, প্রতিস্থাপন করার ব্যাপারে আমরা একমত হয়েছি। 5ম সংশোধনীতে যেভাবে গৃহীত হয়েছে সেই জায়গায় আছে। ওখানে বিসমিল্লাহির রহমানির রহিম আছে, ওখানে মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস আছে, ওখানে ধর্মনিরপেক্ষতা নেই। একজন ব্যক্তি স্বৈরাচার হয়েছিল, সেজন্য ওইটাকে মাথায় রেখে আমাদেরকে সমস্ত সংস্কার করতে হবে, তাহলে বোধহয় আমরা মিসলিড হব। সংস্কার বাস্তবায়নে জাতীয় সনদ তৈরি করতে 20 মার্চ থেকে 19 মে পর্যন্ত প্রথম ধাপে 45টি অধিবেশন শেষে চলতি মাসে 2 তারিখে দ্বিতীয় দফার আলোচনা শুরু করেছে ঐকমত্য কমিশন। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা।